2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে স্ত্রী কন্যা নিয়ে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। লন্ডনে এয়ারপোর্টে ধারণ করা এক ভিডিওতে দেখা যায় হুইল চেয়ারে বসা তারেক রহমান, মাথায় ব্যান্ডেজ, মাথা ভালোভাবে উঠাতে পারছেন না। দেখেই বোঝা যাচ্ছে ভেঙে চুরে চৌচির হয়ে গেছেন তিনি। সাথে মলিন মুখে স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এ দৃশ্য তারেক রহমান, খালেদা জিয়া ও বিএনপির জন্য ছিল এক ভয়াবহ অভিজ্ঞতার চিত্র। তারেক রহমানের দেশ ছাড়াটা সাধারণ কোনো ঘটনা ছিল না। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের হাতে গ্রেফতার হয়ে এক প্রকার দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। হুইল চেয়ারে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ছাড়তে হয়েছিল ঢাকা। 17 বছর পর আজ দেশে ফিরলেন তারেক রহমান। বুক টান টান, হাস্যোজ্জ্বল মুখ, প্রতিটি ধাপ যেন দৃঢ়তার জানান দিচ্ছে। সাথে হাসি মুখে স্ত্রী কন্যাও। বিমানবন্দরে অভ্যর্থনায় দলের শীর্ষ নেতৃবৃন্দ। বিমানবন্দরের বাইরে সারিবদ্ধ লাখ লাখ নেতাকর্মী। শুধু নেতাকর্মীই নয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখতে পথে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। বিমানবন্দর থেকে যে সারি গিয়ে ঠেকেছে পূর্বাচলের 300 ফিটে, প্রায় 12 কিলোমিটার। তারেক রহমান বুলেট প্রুফ বাসে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে গ্রহণ করছেন অভ্যর্থনা। পূর্বাচলের প্রস্তুত সংবর্ধনা মঞ্চে উঠলেন তিনি। হাত নাড়িয়ে সাড়া দিলেন নেতাকর্মীদের। প্রিয় বাংলাদেশ সম্বোধন করে দিলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক বক্তব্য।